সকালের নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ডিম দিয়ে একসাথে ভাজি করছি। তো মিষ্টি কুমড়ার সাথে ডিম দিয়ে ভাজি করলে খেতে অসম্ভব ভালো লাগে রুটির সাথে সকালে আর কি। সবার জন্যই একই রকম ভাজি করলাম। তো একটু বেশি আদর করে আমার ছোট ছেলে পিউকে একটা ডিম পোস্ট করে দিয়েছি ভাজির সাথে। সকালটা হতে না হতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় পড়াশোনা নিয়ে। তো সকালে কোচিংয়ে গিয়েছে, ওখান থেকে এসে নাস্তা খেতে বসে গেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। খুব মজা করে লাল লাল ঝাল ঝাল রসুন মরিচের ভর্তা করে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছি। তো ভাবলাম একটু রসুন মরিচের ভর্তা বানিয়ে নিই। এভাবে আগে খুব বানাতাম, আসলে এখন আর বেশি একটা বানানো হয় না, অন্যান্য ভর্তে বেশি বানানো হয়। মুগ ডাল মশারির ডাল একসাথে দিয়ে জর্জরে বোনা খিচুড়ি করেছি, সাথে গরু মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলাম, আর সাথে এই যে লাল লাল রসুন মরিচের ভর্তা। খুব টেস্টি খাবার, এটা আমার খুব পছন্দ। আমার সাথে সাথে আমার ছেলে, আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড, উনিও কিন্তু অনেক পছন্দ করে এইভাবে খেতে। আমার মেয়ে তেমন একটা এসব ভর্তা খায় না, ও শুধু বরবটির ভর্তাটাই বেশি পছন্দ করে খেতে। আমি যখনই ভর্তা দিই ভাত কিংবা খিচুড়ি খাই, এভাবে মাখিয়ে জুখিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কী করে, একটু একটু করে ভাতের ভিতরে নালা করে দিয়ে খায়, ওটা আমার ভালো লাগে না। তো আমি সবসময় বকাঝকা করি যে আমার মতো এভাবে মাখিয়ে জুখিয়ে খেতে পারো না, তাহলে তো ভালো লাগে মুখে। আমার মতো আমার দুই ছেলে কিন্তু এভাবেই খায়, যে কোনো ভর্তা দিয়ে এভাবে মাখিয়ে চুখিয়ে খায়। ওরা এটা আমার থেকে শিখছে, আমি যেভাবে খাই ওরা খুব মজা পায় এইভাবে খেতে। তো আমি ভর্তা দিয়ে এভাবে ভাত না খেলে, খিচুড়ি না খেলে আমার কাছে ভালো লাগে না। রসুন মরিচের ভর্তাটা থাকাতে আর কি খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগছে। মিষ্টি বানাবো তাই এখানে চিনি শিরা করে নিয়েছি। 1.5 কাপ পানির সাথে 3 কাপ পানি দিলাম, 2টা এলাচ দিয়েছি, একটু থেতো করে দিয়েছি গ্রানটা বের হওয়ার জন্য। পাশের চুলায় তেল রেখেছি আর কি, চুলার আঁচটা কমিয়ে একটু গরম হওয়ার জন্য। একদম ডিম করে রেখেছি চুলার আঁচটা। আর মিষ্টি বানানোর জন্য এখানে ডোটা করে নিতেছি। এখানে 1 কাপ দুধের গুঁড়া দিয়েছি, 1/2 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর ঘি দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতেছি। এখানে আরও একটু ঘি লাগবে, তো আরও একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা ডিম দিয়ে বাকিটা মেখে নেব। তো প্রত্যেক দিনে তো বিকেলে কিছু না কিছু খেতেই হয়। তো দুপুরে খাওয়া শেষে ভাবনাটা থাকে কি খাবো কি করব, তাই ভাবলাম ঝটপট করে কয়েকটা মিষ্টি বানিয়ে নেই, আমরাও খাবো, সাথে আমার মাকেও একটা খাওয়াবো। যেহেতু আমি তো সবসময় এগুলা বানাই করি, নানান কিছুই রান্না করি বানাই। তো আমার মা তো আসলে কিছুই খেতে পারে না আমার হাতে রান্না করা আর কি, খাওয়াতে পারি না, সে সৌভাগ্য আমার হয় না। আমি থাকি ঢাকায়, আমার মা থাকে বাড়িতে। তো আমার মা যেহেতু যে কোনো কারণেই ঢাকায় আসছে, তো আমার কাছে আমার বাসায় আছে, আমার কাছে খুব ভালো লাগতেছে মা আমার কাছে থাকাতে। আমি সংসারের কাজকর্ম রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমার মাথায় সবসময় টেনশন থাকে মাকে কী খাওয়াবো, কী খাওয়ালে মা খুশি হবে। তো সেই ভাবনা থেকে যখন যেটা পারি আর কি একটু একটু করে মাকে খাওয়ানোর চেষ্টা করি। মা সব কিছুই খায়, আসলে বয়স হলে যা হয় আর কি, খাওয়া কোনো বাস নেই, সব কিছুই একটু একটু করে খায়, কিন্তু যখন মন চাইবে খাবে আর যখন মন চাইবে না কিছুই খাবে না। তো আমি একটু জোর করে করে ডাক দিয়ে এটা সেটা দেই আর কি। তো মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তো সে অবস্থা আমার মার মুখে দাঁত নেই, অল্প কয়েকটা দাঁত আছে। দাঁত না থাকার কারণেও কোনো কিছু একটু ভালোভাবে খেতে পারে না। তো আমি তো রান্নাঘরে আমার কাজগুলো করতেছি, আমার পাশে গুড় করতেছে আমার ছোট ছেলে পিউ। সবসময় যে অবস্থা করে এখনও আমার সাথেই আছে, আমার আশেপাশে মিষ্টি নিয়ে খাওয়ার জন্য। মিষ্টি বানানোর সময় মিষ্টি যখন ভাজি তখন ও আমার আশেপাশে থাকে,
মিষ্টি নিয়ে এই যে এই অবস্থায় মিষ্টি দু একটা তো ও নেবে খাবে, কোনো রেহাই নেই। তো মিষ্টিগুলো হালকা কুসুম গরম থাকতে থাকতে শিরায় দিতে হয়। এই তো আমার হাতের ফাঁক দিয়ে 2টা মিষ্টি নিয়ে দৌড় দিল আমার ছোট ছেলে পিউ। আমি হাজারো নিষেধ করলেও ও কিন্তু শুনবে না, ও নিবে। আর এই অবস্থায় মিষ্টি খেতে হবে ওর 2টা একটা আর কি। যখন আমি মিষ্টি বানাই আর কেক বানাই, কেকের ব্যাটারটাও ওর এভাবে খেতে হবে। কেকের ব্যাটারটা ওকে না দিলেও খুব রাগ করে। ওর কাছে নাকি এগুলো এভাবে খেতে খুব ভালো লাগে, তাই খায় আর কি। কী করবো, নিষেধ করলেও শোনে না। যখন নিজে নিজে বুঝবে তখন আর খাবেই না মনে হয়, এটাই ভাবি আর কি। তো অবশেষে খুবই অল্প সময়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর পর ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছি কিছুটা সময়। তারপর বিকেলে ফ্রিজ থেকে বের করে সবাই মিলে খেলাম আর মাকেও একটা খাওয়ালাম। তো মাকে একটা মিষ্টি খাওয়াতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমার মাও খুব খুশি হয়েছে, মনে মনে ভাবতেছে আমার মেয়ে তো ভালোই মিষ্টিও বানাতে পারে। মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতেছে, ও বাবা ভালোই তো মিষ্টি বানাতে পারে। যে কোনো কিছু একটু মন ভরে ভালো করে যে খাওয়াবো তাও কিন্তু সম্ভব হয় না ডায়াবেটিসের কারণে। তো ডায়াবেটিস একটু কম থাকাতে আর কি হালকা করে মিষ্টি দিয়ে যে কোনো খাবার দিয়ে আর সুইটেক্স দিয়ে দেয় বেশিরভাগ। তো আমরা সবাই মিলে একটা 2টা করে মিষ্টি খাওয়া শেষ করলাম। সাথে মাকে একটা স্যুপ রান্না করে দিয়েছি, দোকানের প্যাকেটের স্যুপ। বাসায় একটা ডিম দিয়ে এভাবে রান্না করে খাইয়ে দিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।